যদি আপনি দুনিয়াতে মানুষ বানান, সেই সমস্ত মানুষগুলো দুনিয়াতে আইসা ফাসাদ করবে। ওয়াসফিকুদ্দিমা, এই সমস্ত দুনিয়াতে মানুষ তারা আইসা ফাসাদ করবে, মানুষ রক্তারক্তি করবে। আপনি তাদেরকে যে উদ্দেশ্যে বানাইছেন সেই উদ্দেশ্যগুলোকে তারা ভুলে যাবে, দুনিয়ার প্ররোচনায় পড়ে যাবে, শয়তানের প্ররোচনায় পড়ে গিয়ে তারা দাঙ্গা হাঙ্গামার মধ্যে লিপ্ত হয়ে যাইবে। এজন্য দুনিয়াতে মানুষকে বানানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা যখন বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আল্লাহ যখন বলেন আমি মালিক যা জানি তোমরা কিন্তু তা জানো না। আল্লাহ বলেন যে ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা যখন বললেন ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদি রাব্বিকা ওয়া নুকদ্দিসু লাক, যে মালিক দুনিয়াতে আপনি মানুষ সৃষ্টি করে কি করবেন? তারা তো দুনিয়াতে আইসা ফাসাদ করবে, ফিতনা করবে, ইয়াসফিকুদ্দিমা, রক্তারক্তি করবে, তাদেরকে বানানোর বিন্দু পরিমাণ কোনো প্রয়োজন নাই। তখন মালিক বলেন যে ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, যেই ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে বলেন আল্লাহ তাআলা যে বললেন যে আমি মালিক যা জানি দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো ফেরেশতারা তোমরা তা জানো না, এই কথার উদ্দেশ্য কি? মালিক যেন এই কথার মাধ্যমে এটা বুঝাইবার চাই দুনিয়াতে যদি আমি আমার মানুষগুলোকে সৃষ্টি করি, যদি আমার বান্দা কোনো 70 বছর হায়াত যদিও পেয়ে যায়, যদি আমার বান্দা 80 বছর হায়াত পেয়ে যায়, যদি আমার কোনো বান্দা 100 বছর হায়াত পেয়ে যায়, 100 বছরের মধ্য থেকে যদি সে আমাকে যদি স্মরণ করতেও না পারে, একদিনের জন্য যদি আমার কদমে যদি সিজদা দিবার না পারে, একদিনের জন্য যদি সে আমার ডাকের মধ্যে যদি সে শরীক না হয়, আমি যখন তারে 5 ওয়াক্ত নামাজের সময় ডাকি, ওই সময়টাতেও যদি সে যদি আমার ডাকে সাড়া না দিতে পারে, যদিও সে গুনাহ করে, যদিও সে সর্বক্ষণ গুনাহ করে, যখন সে পিছন দিক থেকে গুনাহ করে, সামনে থেকে গুনাহ করে, ডান থেকে গুনাহ করে, বাম থেকে গুনাহ করে, শুধু গুনাহ যদি করতেই থাকে, যদি সে আমার বান্দা তার সমস্ত হায়াতের ভিতরে যদি মৃত্যুর একটা পূর্ব মুহূর্তে আমার প্রতি যদি একবার যদি সে বিন্দু পরিমাণ যদি অনুতপ্ত হয়ে যায়, আমার প্রতি অনুতপ্ত হওয়ার পরে সে যদি আমার কাছে বিন্দু পরিমাণ যদি তওবা করতে পারে, আমি তার জিন্দেগীর সব গুনাহগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ।